মাছের প্রজেক্টে দেখাশোনার কাজ করেন আলম ভাই। যেহেতু আলম ভাই দীর্ঘদিন যাবৎ থাকেন প্রজেক্টে, খাবার দেওয়া এবং সবকিছু বিষয়ে দেখাশোনা তিনি করেন। এবং যেহেতু তাকে রাত্রি জেগে এখানে মাছ পাহারা দিতে হয়, তো রাত্রিবেলা অনেক ধরনের কিছু ঘটনা ঘটে যায়। আজকে আমরা এসেছি আলম ভাইয়ের এখানে, তো আলম ভাই বসতে বললো, বসে আমরা সবাই আড্ডা দিতেছি। তো এর মধ্যে আবার আলম ভাই আমাদের জন্য খাবার বসিয়েছে, ভাত রান্না করতেছে। মূলত উনি এখানে রান্না বান্না করে খায়, নিজেরটা নিজে রান্না করে খায়। তো উনি আজকে বলতেছে যে বসেন, আমি ভাত রান্না করতেছি, তরকারি রান্না করি, আপনারা সবাই আজকে খেয়ে যাবেন এখান থেকে। তো আমরা বসে গল্প করতেছি, তো আড্ডা দিতে দিতে এক সময় আলম ভাই তার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করতেছিল আমাদের সাথে। তা আপনারা শুনেন যে আলম ভাইয়ের সঙ্গে আসলে রাত্রে কি হয়েছিল, ওনার মুখ থেকেই শুনেন। 2017 সালে দেশে মারছিলাম। এখানে মহিনুদের একটা আসিল অনেক ডরাইল্লা। তো আমরা তারাবির নামাজ পড়ছি, নামাজ পড়িয়ে বাইরে আইতেছি, বড় একটা আম পড়ছে। তো আমি মনে হইলাম রমজান মাসে রোজা রাখলাম। রোজা রাখার পরে সারাদিন তো রোজা রাখি, কিছু খাইতে পারি না। পরে দেয় মানে তারাবি হয়ে আইতে আমটা বড় পড়ছে। আমার একটা লোভ লাগে গেছে আমার লাগে। আমি আম হাওয়ার জন্য বাগানে ঢুকছি। বাগানে ঢুকি লইলাম, লওয়ার পরে মহিনুদের কয়, ভাই আমি এগুলো লইয়েন না, এটা বহু জনের আমার আকর্ষণ আছে। আমি ভাবলাম ধুর মিয়া কি আকর্ষণ আছে এনে, সারাদিন রোজা রাখে কিছু খাইতে পারি না। বড় ধরনের আম একটা আম পড়ছে, লুব লাগে গেছে। আমটা নিয়ে আনছি, মাছাঙা ছিল এখানে পুকুরের মাঝখানে। মাছাঙা বসা দুই খাইছি। খাওয়ার পর মহিদিন ওদের কয়ে আপনি ঘুমান, আপনি সজাগ থাকেন, আমি কতক্ষণ ঘুমাই বাইরে। ভাই আমি কতক্ষণ ঘুমাইছি, প্রায় 10টা, 10:30। ওই টাইমে এতটুক 3টা মহিলা আইছে আমার পাশে। মাছাঙে ঢুকে নাই, বাইরের থেকে কয়, এ আলম তুই এটা কি হাইতে আসস? আমি কই লাড়িল হে খেকারে লাড়িল। ওরা একথা কইছি রে, আমার মহিনুজুর কয়, আলম ভাই একথা কইছে। কিউ আপনি চিল্লাইলেন কে? আমি কই না ভাই, আমি তো চিল্লাই না, হন আপনি মনে করি দেখেন। একথা কইছে। আমি উঠি বইছি, বইয়ের চিন্তা ভাবনা করলাম, কিরে কিয়া কইলাম আপনি কিতা কইছেন? ভাই এই আপনি তো কইলেন আমটা লইতাম না, আমি আমটা লইছি। লোয়ার পরে দেখলাম না আমটা খাইলাম। আমার হাসে এতটুক 3টা মহিলা আই ওই মাছাঙার বাইরে দাঁড়ায় আমার বলাইতে আছে, আলম কি হাইতাছে, তুই কি হাইতাছ। আমি এখন কি করিম, নিরুপায় হয়ে রে তার সাথে লাড়িল হয় ধমকি দিতে আসি। কইছিলাম ও ভাই আমরা তো জঘন্য লোক, আমরা কইলাম আমরা নিয়েন না, এটার মধ্যে সিজন ছিল। এটার মধ্যে জিনের আকর্ষণ থাকতে পারে, বিভিন্ন ধরনের লোক ভালো মন্দের আকর্ষণ থাকতে পারে। ওরা হাওয়ার টাইমে আমটা পড়ে গেছে, আপনি ওই জিনিসটা এরা নিয়ে যাইতো, আপনি এটা খাইলেন কিনলে, এ কারণে আমরা হয়ে যেতে পারে একটা আকর্ষণ করছে। এরপরে তুলিতে আমি আর বাগানে ঢুকতাম না, আর 1 বছর আসছিলাম, খাইতামও না। কিন্তু এবারে ঢুকছিলাম, দেখ মোটামুটি সাহস বাড়ি গেছে। এই কারণে 17 সালে বাগানে ঢুকছেন, আর এইবারে 25 সালে ঢুকলাম। এই পর্যন্ত তারা বাগানে ঢুকতাম না, ডরে। ওই জায়গাটা খারাপ ছিল, অনেকে বলে ওই জায়গাটা খারাপ। এই বাগানের মুরগির ফার্মার দক্ষিণ সাইডে জায়গাটা খারাপ। আমি ফরমান পাইছি এটাই। আর আপনি তো রাত জায়গায় পাহারা দেন, সারা রাতই তো থাকা লাগে, একাই থাকেন না? আলহামদুলিল্লাহ, আর কিছু দেখি নাই, আল্লাহ দেখা নাই, এটাই।